কোন আইসক্রিম বানায় আছে কোন রকম মেশিন ছাড়া ডাইল গুটনি দেহাইরা ক্রিম বানায়া 20টার চকলেটের কোন আইসক্রিম একবার এই আইসক্রিম বানায়া খাইলে মন লইব বারবার খাই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লগে চকবার কোন আইসক্রিমের সবচাইতে সহজ রেসিপি শেয়ার করাম, কোন রকম মেশিন ছাড়া অক করে পানির মতো সহজ রেসিপি। প্রথমে কয়েকটা চকলেট বাইঙ্গা লইছি, একটুখানি লিকুইড দুধ দিছি। লিকুইড দুধটা কিন্তু আগেতে জাল হরা হয়ে আসেন তথা পানির উপরে বয়াই দিছি, এন্দা গলতে থাক আমরা ক্রিম ডারে বানাই লাই। আমি বিবু হুইপ ক্রিম লইছি, আমরা যে কোনো ব্র্যান্ডেরটা ওই লইতারুন। এই হুইপ ক্রিমের মধ্যে চিনি আগেতেও একটু দেওয়া আছে, লাগে পরিমাপটা বুঝছে ওই দিন যে চিনি ডারে গুড়া গুড়া হইরা পরে ওই দিছি। চিনি পাউডার মধ্যে বাটলে বা ব্যান্ডার হলে পাউডার লসুন হয়ে জায়গা হেডা ওই দিবেন। এরপরে দরকার একটা ডাইল গুটনি, কোনো রকম বিটার মেশিন ছাড়া ডাইল গুটনি দেহারা জাস্ট খালি 10 মিনিট গুটবেন। 10 মিনিটের মধ্যে ওই দেখবেন যে ক্রিমটা এরম জমে গেছে, কোনো বেজাল হনো লাগতো না, বরফ দিন লাগতো না, জাস্ট খালি ডাইল গুটনি দেহারা গুটবেন। এন্ডা চকলেটটা অনেকটা ওই গালানি হয়ে গেছে। আমি তো দুধ দিছি, তবে আমরা যদি চাইন এখনো বাটারও দিবার পারেন। আমি তো দুধ দিছিলাম, প্রথমে অল্প একটু দুধ অ্যাড করছি, পরে আরেকটু দেহারা একটু পাতলা হয়ে লইছি। ওখানে ক্রিমের মধ্যে একটুখানি চকলেট দিয়ে দিছি যাতে ফ্লেভারটা আয়ে আর খাইতেও অনেকটা মজা লাগে। দেখছি নিবালা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কোনো যন্ত্রপাতি ওই লাগতো না, জাস্ট খালি ডাইল গুটনি দেহাইটা গুডলে হইব। দেখছি নিবালা কতটা সুন্দর হয়েছে। আমি একটা পাইপিং ব্যাগ লই লইছি, আইসক্রিমও বানানি শুরু করছি, এন্দা ম্যাক পোড়াও শুরু হয়েছে। একটা কাছের বয়ামের ভিতরে বইরা হাইরা চকলেটের সিরাপটা দিছে ডাইলা, তবে বড়ার সময় মনে হইতেছে একটু বেশি ওই পাতলা হয়ে গেছে। আমরা আরেকটুখানি ঘন রাখবেন, তবুও সমস্যা নাই, এটাও কিন্তু খুব সুন্দর বা ওই জমাট বানবো। ওখানে এন্দাও বড়াই দিছি, আবার বয়ামের ভিতরে বইরা হাইরা ক্রিমটাতে জাস্ট খালি ভরে দাম বাস। পাইপিং ব্যাগের মধ্যে ম্যাগো ক্রিমটা বড়ার পরে চাপ দিছি, দেখুন নিবালা আরেক কান্দা বারোয়া শুরু হয়ে গেছে। জাবগা কাম হইলে ওই এরম বৃষ্টি শুরু হয়েছে যে বাইরটা আনার সুযোগ নাই গা, এলাকায় এটা ওই রেখে দিছি। ওখানে বাজা বাদাম দিয়ে দিছি, বাজা বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দোকানের যে আইসক্রিমটা থাকে না অকরে হিরোম ওই লাগে। আমার মতো যারা আইসক্রিম খুঁড়া আছে এরকম একটা আইসক্রিম খাইলে ওকরে পেটটা বইরা খাইতে পারবো। উপরে দেখা একটু চকলেট দিয়ে দিলাম। আমি সব সময় চেষ্টা করি সাধারণ উপকরণ দেখা বানানির, কারণ সাধারণ উপকরণ ব্যক্তির বাড়িতে থাকে। প্রথম একটা কাছের বয়ম লইছিলাম, পরে দেখি এটা খাডো হয়ে জায়গা, আর যে কোনাটা থাকে সেটা বয়মের মধ্যে ঠেকা জায়গায়। এলাকায় একটা বোতল কাইডা লইছি, বোতলে সবচেয়ে বেশি সুবিধাও। দেখছি নিবালা ওকরে বোতল কাইডা সুন্দর করে ফিট হয়ে লইছি। এরকম বইটা একটা আইসক্রিম হয়েছে, একটা খাইলে ওই অকর তৃপ্তি সহকারে খাওয়ান যাবো। দোকানের তেজে চকবার আইসক্রিমটা আমরা কিনা খাই, একটা খাই কিন্তু পেট ভরা না, মরলো যে আরেকটা কিনা খাই। আর যে দাম মায়া গো, অনেক সময় অনেক রেসিপি আছে দেখা বা টেরাই হরবার মরলো। এটা কিন্তু হিরোম একটা রেসিপি। ওখানে ক্রিমটা বইরা দিছি, পাইপিং ব্যাগটার অবস্থা পালা না, এলাকা বাদ ধারা চামিচ দেহারে ওই দিছি। ওখানে খালি জাস্ট বাজা বাদামটা দেয়া দাম। কোনো কঠিন উপকরণে আজকাল রেসিপিতে ব্যবহার করছি না। আমি যে হুইপ ক্রিমটা ব্যবহার করছি এটা 590 টাকা নিছে, যেটা দেহারে আমরা কমপক্ষে 5-6টা রেসিপি বানায় খাইতে পারবেন। আর কোন আইসক্রিম যদি ব্যক্তি দেহারে বানায় খান তা তো অনেক আইসক্রিম হইব। যাওগা উপরে দেহারে আরেকটুখানি চকলেট একটুখানি বুঝি হইয়া দিলাম, সুন্দর দেখা যাওয়ার লাগা। একদিন সকালে বানাইছি, পরের দিন সকালে পরিবেশন করছি, একটু বেশিক্ষণ ওই রাখছিলাম। ওখানে জাস্ট আমি করে দেখাই কতটা সুন্দর বা জমাট বানছে। জাস্ট খালি পলিথিনটা সিরা লাইবেন। আমি বাইর যদি পাইপিং ব্যাগ না থাকে, বাইর তো অনেক কাগজই আছে, সিস্টেম হইরা বানায় লাইবেন। অনেক সহজ রেসিপি, তবে পাইপিং ব্যাগও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ওই পাওয়া যাওগা। এটা দেখাই, এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। বয়মটার মধ্যে